আজ ৪ঠা জানুয়ারি, রবিবার। প্রায় ৩৫ জন মিলে আমরা একটা পিকনিক করব বলে ঠিক করলাম, এবং সেটি ডলি দিদির বাড়ি হবে এটাই ঠিক হলো। কারণ ডলি দিদির বাড়িটা যেমন রাস্তার ধারে ছিল, তেমন অনেকটা জায়গা জুড়ে। তো আমরা সকাল সকাল চলে এসেছি, এসে সবাই মিলে আনাজ কাটতে বসে গেছি। আনাজ কাটা, বাটনা বাটা সব রকম মিলিয়ে একটা বেশ দুর্দান্ত পরিবেশ লাগছিল। সবাই মিলে একসঙ্গে কাজ করার মজাটাই আলাদা। সবাই প্রায় একে একে চলে আসলো, এবং আমি সকালবেলা চলে গিয়েছিলাম এবং পরে ঘরে চলে এসেছি, তারপর আবার গিয়ে জয়েন করেছি। আমাদের মেনুতে তো প্রথমেই কফি আর পকোড়া ছিল, আলুর দম মুড়ি ছিল। তারপর আমরা রাইস হয়েছে, মানে পোলাও হয়েছে। তার সঙ্গে ছিল একটা ছ্যাঁচড়া ছিল, যারা শুধু ভাত খাবে, সাদা ভাত, তাদের জন্য ছিল ডাল। আর আমাদের ছিল মাছ, মটন ছিল, চিকেন ছিল। এর সঙ্গে ছিল 2 রকম মিষ্টি, দই, চাটনি, পাঁপড়। সব মিলিয়ে আজকের দিনটা বেশ সুন্দর কাটলো। গল্প, মজা, হাসি, আড্ডা সব রকম মিলে সত্যি এই মাঝে মাঝে এই রকম একটু পিকনিক বা একটু আড্ডা হলে বেশ জমে যায়। কত নতুন মানুষের সঙ্গে আদান প্রদান, কথার পরিচিত হওয়া সব রকমই এখানে থাকে। যাই হোক, এটি হচ্ছে আমাদের দাদার ছেলে সৈকত। ও খুব দুর্দান্ত রান্না করতে পারে, তাই আমাদের যখনই পিকনিক হয় তখনই ওই আমাদের রান্না করে। আর হ্যাঁ, আর কিছু জনের নাম না বললেই নয়, যেটা হচ্ছে এই ডলিদির হাজব্যান্ড এবং মাধবীদি। সত্যি কাজ করতে পারে, এটা আমি দেখি মাঝে মাঝে। আমরা কাজ করি বাড়িতে অবশ্যই, কিন্তু মানে অক্লান্ত পরিশ্রম যাকে বলে সেটা এরা করতে পারে। তার সঙ্গে আছেন সেজদা। আমরা সবাই প্রত্যেকেই এই পিকনিকে অংশগ্রহণ করেছি, এবং এবার 2-2:30 বেজে গেছে, সবাইকে খেতে দেওয়া হচ্ছে। বাচ্চারা যে যার মতন টেবিলে বসে গেছে, আর আমরা বড়রা তারপরে আমাদের প্রায় 4টে ব্যাচ হয়েছে, বড়রা তারপরে বসেছে। যাই হোক, এই রকম দিন মাঝে মাঝে এলে মন্দ হয় না। তবে শীতের আমেজ কেটে গেলে এই পিকনিকটার মজা থাকে না। যতদিন শীত থাকে ততদিনই এই পিকনিকগুলো চলে। আর আমাদের এখানে রয়েছে দামোদর নদী। এই নদীর পাশে অনেকেই পিকনিক করতে আসে, এবং এখানে ইকো পার্ক আছে। না, কলকাতার ইকো পার্ক নয়, এখানে একটি নতুন ইকো পার্ক আছে, যেখানে অনেকেই পিকনিক করতে আসে, এমনকি কলকাতা থেকেও এখানে পিকনিক করতে আসে। কিন্তু আমরা সেসব জায়গায় গেলাম না এই কারণে, এখানে হাতের সামনে আমরা সব কিছু পাবো, সেই জন্যে। এই পরিবেশটাও খুব সুন্দর। আর ডলিদি সারা জুড়ে একটা ফুলের বাগান করেছে, খুব সুন্দর। যাই হোক, মোটামুটি এবং 4টে, 4:30 নাগাদ আমাদের সমস্ত খাওয়া আমাদের জীবনে আসে, এবং প্রত্যেকে যে যার বাড়ি চলে যাবে বলে যেন সমস্ত লক্ষ্যে আজকের মতন আমরাও বাড়ি চললাম। আপনাদের কাছে আমাদের চাওয়া আর আমাদের আশীর্বাদ। তো চলুন, আজকের মতো টাটা। সবাই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই।